গুড মর্নিং সবাইকে। আজকে তো অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি, আর এমনিতেও আজকে অনেকটা মেক করে আছে। তো চলো এখন না একটা হেয়ার প্যাক তৈরি করব, কারণ কালকে রাতে তো মা চুলে তেল দিয়ে দিয়েছিল, দেখে বুঝতেই পারছো হয়তো বা। তো চলো হেয়ার প্যাকটা এখন কী দিয়ে তৈরি করবো ফার্স্টে বলে নিই। আমি এমনি কিছু দেবো না, জাস্ট ফ্ল্যাক্সিড দেবো। কলা দিতে পারতাম বাট দই নেই, তাই কলাটা এখন মানে আজকের জন্য অ্যাভয়েড করছি। আজকে শুধু ওই ফ্ল্যাক্সিডটাই দেবো, ফ্ল্যাক্সিডের জেলটা আমি তৈরি করব, তো তারপর দেবো। তো চলো দেখাই তোমাদেরকে। কাছে কিন্তু অনেকটাই ফ্ল্যাক্সিড আছে এই জেল তৈরি করার জন্য। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ মতো ফ্ল্যাক্সিড, কারণ আমি আর মা যেহেতু নেবো তাই। আর একটা ছাঁকনিতে নিচ্ছি, কারণ এটা ভালো করে আগে কচলে কচলে ধুয়ে নিতে হবে। তো চলো ধুয়ে নিয়ে আসি। আর এই ধুয়ে নিয়ে আসার পর এটাকে তোমরা তোমাদের পরিমাণ মতো, মানে যেরকম চুল সেরকম পরিমাণ মতো তোমরা জল দিয়ে নেবে। আমিও এখানে সেরকম একটা পরিমাণ মতোই জল দিয়ে নিলাম। আর এটাকে 10 মিনিট ফোটালেই এনাফ। আর যখন এটাকে ফোটাবে না, তখন ঘন ঘন নাড়তে থাকবে, নয়তো লেগে যেতে পারে। আর যখনই দেখবে জেলটা রেডি হয়ে গেছে, তখনই সাথে সাথে কিন্তু ছেঁকে ফেলবে, নয়তো যদি এটা যায় না তাহলে এটার তোমরা ছাকতে পারবে না। আর এই যে ফ্ল্যাক্সিড যেটা আছে সেটা কিন্তু তোমরা ফেসেও অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো রেজাল্ট দেয় ফেসে। তো চলো এটা এবার হেয়ারে অ্যাপ্লাই করে নিই। এই যে আমার কিন্তু হয়ে গেছে। আর এটা চুলকে মানে এতটা পরিমাণে সফট আর সিল্কি করে বলার বাইরে। এই যে দেখতেই পাচ্ছ। আর আমার চুল তো মানে আমি স্মুথনিং করিয়েছি, তো একটু ম্যানেজ না করলে হেয়ার ফল তো হবেই। সো এইটুকু তো করতেই হয় এই চুলের জন্য। তো বলো এবার তোমরা কেমন লাগছে ফার্স্ট ডেটটার থেকে এখন। আশা করি আমার তো খুবই ভালোই লাগছে। তো চলো টাটা, বাই বাই।